বিগত কয়েকদিন যাবত থেকে সোশ্যাল মিডিয়া যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীকে ঘিরে, এটার কয়েকটি ক্লু পয়েন্ট আছে। আপনার হলো সেই পয়েন্টগুলো, সশস্ত্র বাহিনী যখন তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে যে আমাদের প্রতিরক্ষা নীতি হবে বাংলাদেশ ফার্স্ট, তখন আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুই ধরনের একটি চক্র আছে যারা আমাদের এই প্রতিরক্ষা খাতকে, প্রতিরক্ষা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে প্রতিরক্ষা বাহিনীর মনোবল ডাউন করার প্রচেষ্টা করছে। সেই জন্য আপনারা সম্প্রতি একজন ভদ্র মহিলা, উনি অনেক বিজ্ঞ মানুষ, আমি ওনাকে সম্মান করি, কিন্তু কোনো কারণে হয়তোবা ওনার কোনো কিছু পছন্দ হয় নাই, তো সেজন্য উনি ওনার মন গড়া বক্তব্য দিয়েছে। আমি একটা প্রশ্ন করি ওনাকে, আপনি যে বিষয় নিয়ে স্টাডি করেন না, যে বিষয়ের ভিতরে আপনি ইন্টারফেয়ার করেন নাই, যে বিষয়ের ভিতরে আপনি কোনো ট্রেনিং বা কোনো প্রোগ্রাম বা কোনো ক্লাস স্টাডিজ নেন নাই, সেই বিষয়ে আপনি কিভাবে মন্তব্য করতে পারেন? কারণ প্রথম প্রশ্ন আমার জেগে আসে যে উনি সশস্ত্র বাহিনীর বাজেট সম্পর্কে জানেন না। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামে যদি আপনি 1 সেকেন্ডের মধ্যে সশস্ত্র বাহিনীর বাজেট সম্পর্কে জানতে পারবেন। আপনি গুগলে সার্চ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বাজেট কি, আপনি এখনই জানতে পারবেন। $4 বিলিয়ন প্রতি বছর বাজেট হয়, যেটা ম্যাক্সিমাম খাতে যায় হলো আপনার পেনশন, এবং যেটা সরকার দেওয়ার কথা ছিল, কিন্তু সশস্ত্র বাহিনীর অন্যান্য দেশের বাহিনীগুলো যে পেনশন যেটা, সেটা কিন্তু আপনার সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বাজেটের মধ্যে ইনক্লুড করে না। বাংলাদেশ যেটা করে, পাকিস্তান কিন্তু সেটা করতেছে না। তো উনি সশস্ত্র বাহিনীর বাজেট সম্পর্কে জানে না, উনি অথচ সশস্ত্র বাহিনীর অন্যান্য বিষয় সম্পর্কে জানে। তারপরে দ্বিতীয় বিষয় হলো, উনি বলেছে যে সশস্ত্র বাহিনী এবং সিভিল ব্যুরোক্রেট। মানলাম আপনার কথা, কিন্তু সেই জায়গা থেকে আপনি শুধু সশস্ত্র বাহিনীকে দোষারোপ করলেন, সিভিল ব্যুরোক্রেট নিয়ে আপনি একটা ওয়ার্ড উচ্চারণ করলেন না। তার মানে কি আপনার ওই উদ্দেশ্যই আছে যে আমি সশস্ত্র বাহিনী নিয়ে আমি আমার যে উদ্দেশ্য, যে অপপ্রচার, সেটা আমি চালিয়ে যাব। এবং আরেকটি উদ্বেগজনক বিষয় হলো যে উনি ওই দিন প্রেস কনফারেন্সে বলেছে এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে। উনি কিভাবে জানে? আমরা কেউ জানি এখানে ডিজিএফআই, এনএসআই, এসইউএসবি কেউ আছে? আমরা কেউ জানি? দ্যাট মিন্স কি হি নোজ ইট ভেরি ওয়েল যে লোক গোয়েন্দা সংস্থা এখানে আছে। আমার তো এখন নিজের ডাউট হয়, এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নাকি অন্য কোনো গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে, যে উনি নিজে ক্লিয়ার করতে পারে কিনা। এছাড়াও উনি একটা কথা বলেছে যে সশস্ত্র বাহিনীর ইন্টারনাল বিষয়। আমার জানার মধ্যে হয়তো সশস্ত্র বাহিনী সম্পর্কে পাবলিকের অনেক কৌতূহল থাকে, কিন্তু আসলে পাবলিকলি সবকিছু বলা যায় না। কারণ আপনি দেখেন আপনার প্রতিরক্ষার আপনি যদি ইউএস এর প্রতিরক্ষা বাজেট নিয়ে জানতে চান, কোথাও আপনি কোনো পাবেন না। কারণ প্রত্যেকটা দেশের ডিফেন্স স্ট্র্যাটেজি প্ল্যান আলাদা থাকে। সেই স্ট্র্যাটেজি যদি আমি পাবলিকলি করে দিই, তাহলে আমার ভবিষ্যৎ এটা অটোমেটিক ওপেন সোর্স হয়ে যাচ্ছে। তো এই জন্য বলবো যে উনি না ডিফেন্স স্টাফ কলেজে ছিল, না উনি আমাদের সশস্ত্র বাহিনী কোন একটা ইউনিট কমান্ড করেছে, না একটা ব্রিগেড কমান্ড করেছে, যে হলো শুধু সশস্ত্র বাহিনী কি বলেছে কি কি বানায়, উনি কি মিষ্টি বানায়, উনি খেয়ে খুব মজা পেয়েছে। এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলি, সশস্ত্র বাহিনীর ভিতরে সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণ বাহিনী হতে চায়। কারণ আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে সরকারকে যাতে চাপ না পড়ে সরকারের, সেই জন্য সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণভাবে তার প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করতে চায় যতটুকু সম্ভব পারা যায়। সশস্ত্র বাহিনীতে প্রত্যেকটা ইউনিটে একটা করে ক্যান্টিন থাকে। সেই ক্যান্টিন গুলোতে এই মিস্ত্রি কারিগররা থেকে সিভিল, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আপনার হাজার হাজার সিভিল কাজ করে, যাদেরকে দিয়ে এই ধরনের কাজ করে, এই কারিগরদের দিয়ে এই ধরনের প্রোডাকশন যে আপনার বেকারি আইটেম তৈরি করা হয়। তাদের ম্যানেজমেন্ট লেভেলে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট লেভেল যেটা, এটা পরিচালনা করার জন্য সেখানে একজন বা দুইজন যাও, তারা আবার হলো ক্যাটাগরি সি, যারা অসুস্থ তাদেরকে দিয়ে এইটা কার্যক্রম পরিচালনা করা হয়। তাহলে আপনি যেভাবে একটি মানে সেনা সদস্যকে নিয়ে আপনি মন্তব্য করছেন, এটা আসলে বাহিনীর মনোবলকে ডাউন করা হচ্ছে।